ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা নিয়ে কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, লাগামহীন কৌশলীরা নেতানিয়াহুর সঙ্গে যা করছেন তা পাগলামি। দুর্নীতির মামলাকে সরাসরি হামাসের সঙ্গে শান্তি আলোচনায় বাধা হিসেবে তুলে ধরেন তিনি। পোস্টে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে রক্ষা ও সহায়তায় শত শত কোটি ডলার ব্যয় করে। এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। পাশাপাশি ইরানের সঙ্গে উত্তেজনা সামলাতে নেতানিয়াহুর ভূমিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। 2020 সালে শুরু হওয়া মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। সোমবার আদালতে জেরা হওয়ার কথা থাকলেও শুনানি পিছিয়ে যায়। তার আইনজীবীরা ইরান ইস্যুতে যুদ্ধের ঝুঁকি দেখিয়ে সময় চাইলেও আদালত তা প্রত্যাখ্যান করেছিল। পরে বিচারক নিজ উদ্যোগে শুনানি পেছান। ইসরায়েলি পার্লামেন্টের একাধিক সদস্য অভিযোগ করেন, আঞ্চলিক উত্তেজনাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের বিচার এড়াতে চাইছেন নেতানিয়াহু। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।